80তম জীবন স্বাধীনতার পার হয়ে গেল, তবু আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি না। সরকারের কাছে আমরা অনুরোধ করছি, মাননীয় জুয়েল মুর্মু মহাশয় এবং শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করছি, যাতে আমাদের সুব্যবস্থা করে আমাদের কাঁটাতারের ওপারে নিয়ে যাওয়া হয় এবং পুনর্বসতি দিয়ে এই মানুষের জীবন উদ্ধার করা হয়। দিন কয়েক আগেই স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন করলাম আমরা। অথচ স্বাধীনতার এত বছর পরেও ভারতীয় হয়েও পরাধীন জীবন কাটাচ্ছেন মালদার বাবনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী তালতলা গ্রামের ২৪টি পরিবার। ২০০৫ সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় এই পরিবারগুলি বেড়ার ওপারে থেকে যায়। তারপর কেটে গিয়েছে প্রায় ২১টি বছর, এখনও তাদের বসবাস কাঁটাতারের ওপারে। গ্রামবাসীদের দাবি, তারা ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কার্যত জেলের মতো জীবনযাপন করছেন। এইখানে কাঁটাতারের সমস্যা, আমরা পুরনো বসতি চাই মুখ্যমন্ত্রীর কাছে। তাই হচ্ছে আমাদের এখানে যাইতে আসতে খুব অসুবিধা। আধার কার্ড নিয়ে যেয়ে দাঁড়ায় থাকা লাগে 1 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, তারপর এন্ট্রি করে আবার একটা ট্যাপে করে। অনেক কষ্টে আছি আমরা এখানে। একটা ব্যবস্থা করে দিলে আমরা ভালো হতো আমাদের। আমাদের এখানে কাঁটাতার পড়ে গেছে। আমাদের বাংলাদেশে যে ভারতে আমরা এখানে থাকি, নদী মাঝখানে, আমরা এপার আর ওপার। চুরি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা, ঘুম আসে না, পোলাপান নিয়ে আমরা এখানে থাকি, খুব কষ্টে আছি। তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি আমাদের কোনো পুরনো বসতি যদি দিত তাহলে আমাদের একটু ভালো হতো। আমরা তো আছি, আমার বিয়ে হয়েছে যে আজকে 19 বছর, আমি এইখানে 19 বছরই আছি। তার আগে আমার শ্বশুর শাশুড়ি অনেক কয় বছর আছে এইখানে। তাদের জন্মস্থান এখানে। কি চাচ্ছ তোমরা? পুরনো বসতি চাচ্ছি আমরা, কাঁটাতারের ওই পাশে থাকতে চাই। হ্যাঁ, পুরনো বসতি চাচ্ছি, কাঁটাতারের ওই পাশে থাকতে চাই। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামের একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। পুনর্ভবা নদী এই এলাকায় দুই দেশের প্রাকৃতিক সীমারেখা বা জিরো লাইন হিসাবে কাজ করছে। নদীর ওপারে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার আদাতলা গ্রাম, আর নদীর এপারে মালদার বাবুনগোলা থানার তালতলা গ্রাম। সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ২৪টি পরিবারের অভিযোগ, নির্দিষ্ট সময় মেনে বিএসএফকে পরিচয় দেখিয়ে তাদের যাতায়াত করতে হয়। দিনে ২-৩ বার যাতায়াত করলেও রাতের সময়ে অসুস্থতা বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে চরম সমস্যায় পড়তে হয়। বসবাস করতেছি এমনই পরাধীনতায়, ৮০তম পেরিয়ে গেছে স্বাধীনতা, কিন্তু আমরা পরাধীনই বসবাস করতেছি। বিএসএফের কাছে আধা ঘন্টা গেটে দিয়ে আমাদের ঝামেলা করতে, আবার আসার সময় যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমার আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে হয়। তারপর দেখা গেল একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। ক্যাম্পে যখন যাই তখন বলতে সাহেব ঘুমিয়ে আছে, সাহেব কোথায় আছে, তাহলে কোম্পানি ডাকতে হবে, প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম। আমরা যে জেলখানায় ওনার এক থেকে একটু মানুষ স্বাধীনতা থাকে বাংলাদেশের উপরে। এটাই কোন জেলা ওটা? ওটা ওই নওগাঁ জেলা পরে। আচ্ছা, তো আমরা ভারতীয়। কটা পরিবার আছে এখানে? 22টার মতো। কটা পরিবার আছে? 24টা। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি, এখন মাননীয় মন্ত্রী মহাশয় আসছে জুয়েল মুর্মু, ওনাকে বলেছি যে আমাদের একটু যাতে আমরা স্বাধীনতাভাবে বসবাস করতে পারি, আমাদের পুনর্বাসন যাতে দেয় সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওই ওপারে নিয়ে, সেটাই আমরা চাচ্ছি। আপনার নাম? গ্রামবাসীদের আরও অভিযোগ, পুনর্ভবা নদী এই অংশে সীমান্তের অন্যতম চিহ্ন হওয়ায় মাঝে মধ্যেই আতঙ্কের মধ্যে থাকতে হয়। তাদের দাবি, ওপার থেকে দুষ্কৃতীরা নদী পেরিয়ে এসে গবাদি পশু নিয়ে চলে যায়। এর ফলে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে কাঁটাতারের বেড়ার এপারে তাদের পুনর্বাসনের দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, ভারতীয় নাগরিক হয়েও যদি নিজের দেশের মূল ভূখণ্ডে অবাধে বসবাস করতে না পারেন, তাহলে স্বাধীনতার সুফল তারা কিভাবে পাবেন?
এই পরিস্থিতিতে তালতলা গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক জুয়েল মুর্মু। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। তার সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং 88 নম্বর তালতলা বিওপির বিএসএফ আধিকারিকরা। গ্রামবাসীরা মন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করেন কাঁটাতারের বেড়ার এপারে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় যেন। তাদের দাবি, সন্তানদের পড়াশুনো, চিকিৎসা, জরুরি প্রয়োজনে যাতায়াত সব ক্ষেত্রে বেড়ার ওপারে থাকার কারণে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। মন্ত্রী জুয়েল মুর্মু বলেন, তিনি এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। বিষয়টি রাজ্য সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গেও আলোচনা করবেন তিনি। 24টি পরিবারকে কাঁটাতারের বেড়ার এপারে এনে পুনর্বাসন দেওয়া যায় কিনা সে বিষয়েও প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আমরাও চেষ্টা করব তাদেরকে এই পারে নিয়ে এসে তাদের ভালো সুন্দর জায়গা, তাদের 24টা বাড়ি যাতে আমরা নিয়ে আসতে পারি, সেখানে আমরা আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে আমরা সরকারকে আমি জানাবো, যেখানে ফেন্সিংয়ের ভিতরে যারা আছে, আমাদের ক্যাম্প আছে, ফেন্সিংয়ের ভিতরে আমাদের পরিবার আছে, যেখানে ফেন্সিংয়ের ভিতরে আমাদের যে ৭০ একরের মতন জমিগুলো আছে, সেই জমিগুলো তাদের কার কাছে আছে না আছে সেগুলো আমরা খতিয়ে দেখব। যে আমরা এখানে লোকাল আমরা আলোচনা করেছি যে সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভেস্টল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে। এখন তালতলার ওই 24টি পরিবার তাকিয়ে রয়েছে সরকারের সিদ্ধান্তের দিকে। তাদের একটাই দাবি, ভারতীয় নাগরিক হিসেবে কাঁটাতারের বেড়ার এপারে এনে তাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া হোক। মালদা জেলার এই 24 পরিবারের সম্পর্কে আপনার কি মতামত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে তালতলা গ্রামের ওই 24 পরিবারের মানবিক বার্তা সকলের কাছে পৌঁছে দিন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।